নমস্কার, আমি সৌরভ শেঠ। সংস্কৃত লাভার্স এই চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আমি পূর্বতন পাঠে তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টার তথা ফাইনাল সেমিস্টারের আমাদের যে হাস্যবিদ্য কথা গদ্যাংশটি রয়েছে সেই সম্পর্কে একটা উৎস, তার নামকরণ, তার যে বিষয়বস্তু সম্পর্কে একটি ক্লাস আমি নিয়েছিলাম। তো তোমরা যারা এখনও অবধি সেই ক্লাসটি দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটি প্রোভাইড করে দেব। তোমরা সকলে সেই ভিডিওটি দেখে নেবে। তো আজকের পাঠে আমরা মূল যে গদ্যাংশ যে পাঠ রয়েছে সেখানে আমরা মনোনিবেশ করব। আচ্ছা, তো আমি এই পাঠে সমগ্র পাঠে আমি তোমাদের 7 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত আমি তোমাদের পড়াবো। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, শুরু থেকে শেষ অবধি থাকবে। আশা করি সকলে উপকৃত হবে। তো চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে হাস্যবিদ্য কথা এটি হচ্ছে কবি বিদ্যাপতি রচিত পুরুষ পরীক্ষা নামক যে গল্পগ্রন্থ আছে সেখান থেকে গৃহীত হয়েছে। আচ্ছা, তো সেখানে আমরা দেখেছি পুরুষ পরীক্ষা গদ্যাংশে মানে গল্পগ্রন্থে মানে সর্বমোট 44টি গল্প ছিল। তো সেখান থেকে এটি হচ্ছে 39 সংখ্যক হচ্ছে আমাদের গল্প, তাই তো? আচ্ছা, এবং এখানে চরিত্র বলতে কারা কারা ছিল না, আমাদের রাজা সুপ্রতাপ। আচ্ছা, এবং হচ্ছে ঘাতক পুরুষগণ, রক্ষী পুরুষগণ এবং 4জন চোর। আর চতুর্থ চোর যিনি ছিলেন তারই হচ্ছে মানে পেক্ষা আমাদের বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। আচ্ছা, এই হচ্ছে বিষয়বস্তু ছিল, আমি গত পাঠে বলেছি। তো চলো আজকে আমরা মূল পাঠে প্রবেশ করি। আচ্ছা, আশা করছি তোমরা সকলে স্ক্রিনটি দেখতে পাচ্ছ। হ্যাঁ। আচ্ছা, অনুচ্ছেদ 1 নম্বর। তো বহুব কাঞ্চি নাম রাজধানী মানে কি বলছে, কাঞ্চি নামে একটি রাজধানী ছিল। ঠিক আছে, বহুব কাঞ্চি নাম রাজধানী মানে কাঞ্চি নামে একটি রাজধানী ছিল। আচ্ছা, এই যে বহুব পদ এই যে বলছে না, এইটা ব্যাকরণগত অর্থ আমি একটু একটু করে বলার চেষ্টা করব। আসলে ভিডিও খুব লেন্দি হয়ে যাবে, তো লেন্দি আমি করবো না। যেখানে যেখানে খুব দরকার যেগুলো টার্মগুলো আসে আমি সেগুলোই বলার চেষ্টা করছি। যেমন বহুব এই পদ যদি বলি, এটা হচ্ছে ভূ ধাতু। হ্যাঁ, লিট লকার, হ্যাঁ, নল। তাহলে ভূ ধাতু লিট লকার প্লাস নল, এটা হচ্ছে বহুব। এর অর্থ হচ্ছে কি ছিল। ঠিক আছে, ছিল। আচ্ছা, এই অর্থে তাহলে বহুব কাঞ্চি নাম রাজধানী। আমরা যখন কোনো গল্পগ্রন্থ পড়ি এই সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে লিট লকারে কিন্তু বেশি প্রয়োগ করা হয়। এটা হচ্ছে অনদ্যতন ভূত, সেই অর্থে লিট লকার প্রয়োগ করা হয়। ঠিক আছে, আমরা জানি যে লং লকার অতীতকাল অর্থে প্রয়োগ করা হয়, এটা হচ্ছে অনদ্যতন ভূত। ঠিক আছে, প্রাচীন, সেই অর্থে কিন্তু লিট লকারের প্রয়োগটা হয়। আচ্ছা, তাহলে বহুব কাঞ্চি নাম রাজধানী মানে কাঞ্চি নামে একটি রাজধানী ছিল। তস্যাম সুপ্রতাপ নাম রাজা মানে সেখানে সুপ্রতাপ নামে একজন রাজা ছিলেন। আচ্ছা, তত্র একদা সন্ধি করা আছে, তত্রই কদা। আচ্ছা, বৃদ্ধি সন্ধি হয়েছে এখানটায়। তত্র একদা কস্যাপি ধনিকস্য ধনম চৌর অন্তশ্চত্বরশ্চৌরः সন্ধিদ্বারি প্রশাস্তি পুরুষৈঃ প্রাপ্তাः শৃঙ্খলেন বদ্ধা রাজ্ঞে নিবেদিতাশ্চ। আচ্ছা, এই অর্থটা ভেঙে ভেঙে বলার চেষ্টা করি। তত্র একদা কস্যাপি ধনিকস্য ধনম, তার মানে সেখানে মানে সেই রাজার, সুপ্রতাপ রাজার, তার যে রাজ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন। সেই ধনী ব্যক্তি গৃহে একদা 4জন চোর চুরি করে, হ্যাঁ, যখন বেরিয়ে আসছে সেই সময় রাজ পুরুষ মানে যারা রক্ষীগণ তাদের দ্বারা তারা কি হয় না মানে শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়, এবং তারা কি করে, রক্ষী পুরুষগণ ওই 4জন চোরকে রাজার কাছে নিয়ে আসেন, তাই তো? রাজা চ ঘাতক পুরুষান আদিদেশ। আচ্ছা, রাজা হচ্ছে ঘাতক পুরুষদেরকে আদিদেশ, কথা অর্থ কি না, রাজা ঘাতক পুরুষদেরকে আদেশ করলেন। আদিদেশ হচ্ছে এটা আপূর্বক দিস ধাতু প্লাস লিট লকার, আবারও সেই লিট লকার প্রয়োগ করা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে উপসর্গ, দিস, হ্যাঁ, মানে দেওয়া, সেই অর্থে। তাহলে আদিদেশ কথা অর্থ হচ্ছে আদেশ দান করলেন। আমরা এখানে যদি বান মানে মতু প্রত্যয় দেখি, আদিষ্ট বান, এটাও কিন্তু বলতে পারি। হ্যাঁ, তো সেখানে বলছে যে রাজা চ ঘাতক পুরুষান আদিদেশ মানে রাজা সেই ঘাতক পুরুষদের যাদেরকে যারা আঘাতপ্রাপ্ত করবেন, যারা দণ্ড দেবেন, হ্যাঁ, তাদেরকে তিনি আদেশ দিলেন। কি বলছেন, রে ঘাতক পুরুষাহা, ওহে ঘাতক পুরুষগণ, চতুরপি চৌরান এতান নগরাত বহির্নীত্বা শূলম আরপ্য মারয়ত। অর্থাৎ কি
বলছে যে এই 4 জন চোরকে তোমরা নগরের বাইরে নিয়ে যাও, নিয়ে গিয়ে শুলে চড়িয়ে তাদেরকে হত্যা করো। শুলম আরোপ্য, এই আরোপ্য বলছে না, এটা হচ্ছে কি না, আদ হচ্ছে উপসর্গ, রুহ ধাতু, রুহ, ঠিক আছে, প্লাস কি না নিচ, ঠিক আছে, প্লাস ল্যপ প্রত্যয়, এটা মনে রাখতে হবে এখানটায়। আচ্ছা, অর্থাৎ কি তোমরা নগরের বাইরে নিয়ে যাও, এদেরকে নগরের বাইরে নিয়ে গিয়ে তোমরা এই 4 জন চোরকে শুলে চড়িয়ে বধ করো, ঠিক আছে। এই হচ্ছে প্রথম অনুচ্ছেদ হলো। আচ্ছা, দ্বিতীয় অনুচ্ছেদ দেখে কি আছে। আচ্ছা, তত রাজাজ্ঞয়া ঘাতক পুরুষৈস্ত্রয়শ্চৌরাহা শূলম আরভ্য হতাহা। অর্থাৎ কি তারপর, মানে কি তারপর, অনন্তর, তারপর, হ্যাঁ, রাজার আদেশে, আজ্ঞয়া বলেছে রাজার আদেশ অনুযায়ী ঘাতকেরা 3 জন, হ্যাঁ, পুরুষস্ত্রয়শ্চৌরা বলছে, কিন্তু 3 জন চোরকে কিন্তু শুলে চড়িয়ে কিন্তু বধ করলো। চতুর্থেন চিন্তিতম ইয়ৎ, এবার চতুর্থ চোর, যাকে নিয়ে আমাদের গল্পে যে কেন্দ্রীভূত চরিত্র, হ্যাঁ, সে কি করছে না, সে কিন্তু চিন্তা করছে। কি চিন্তা করছে, চতুর্থেন চিন্তিতম ইয়ৎ, মানে চতুর্থ চোরটি চিন্তা করলো। কি চিন্তা করছে, আচ্ছা তারপর দেখি অনুচ্ছেদ 3 নম্বর। আচ্ছা, সে হচ্ছে অতিরিক্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সে কি বলছে, বলছে প্রত্যাসন্নে অপি মরণে রক্ষপায় বিধীয়তে উপায়ে সফলে রক্ষা নিষ্ফলে নাধিকম মৃতেহে। আবারও বলি, এটা কিন্তু গল্পের কিন্তু একটা আমাদের কি, এটা হচ্ছে নীতি কথা। বলছে প্রত্যাসন্নে অপি মরণে রক্ষপায় বিধীয়তে উপায়ে সফলে রক্ষা নিষ্ফলে নাধিকম মৃতেহে। অর্থাৎ যদি মৃত্যু আসন্ন আমাদের হয়, হ্যাঁ, প্রত্যাসন্নপি মরণে, মরণ বা মৃত্যু আমাদের আসন্ন হলে সেই থেকে কি করতে হয় না, রক্ষপায় বিধিয়তে, মানে সেখান থেকে রক্ষা বা বাঁচার উপায় বের করতে হয়। এবার উপায়ে সফলে রক্ষা, যদি উপায় সফল হয়ে যায় তাহলে আমরা রক্ষা পেয়ে যাব। আর নিষ্ফলে নাতিকম মৃতেহে, আর যদি এটা বিফল হয় তাহলে মৃত্যু অধিক তো কিছুই নেই। আমরা জানি মৃত্যু আমাদের সবথেকে শেষ সর্বোচ্চ পর্যায়ে মৃত্যু। আচ্ছা, তা এটা হচ্ছে কিন্তু গল্পের নীতি কথা। তো সেই চোরটি চিন্তা করলো মনে মনে। তারপর অনুচ্ছেদ 4 নম্বর যদি আমরা যাই, অপিচত, সে আরও চিন্তা করছে, সে আরও বলছে কি, বলছে যে ব্যাধিনা পীড্য মানবী মারিয় মানবী ভুভুজা প্রত্যায়াতি ইয়ম দ্বারাত প্রতিকারোপর নরহ। ব্যাধিনা পীড্য মানবী মারিয় মানবী ভুভুজা প্রত্যায়াতি ইয়ম দ্বারাত প্রতিকারোপর নরহ। অর্থাৎ কি বলছে, প্রতিকার, প্রতিকার করলে, হ্যাঁ, ব্যাধির দ্বারা আক্রান্ত বা মানে প্রতিকারের নিরত লোক রোগে ক্লিষ্ট হয়ে গেল বা আক্রান্ত হলেও কি হয় না, এবং নৃপতি কর্তৃক, বলছে ভুভুজা মারিয় মানব, এবং নৃপতি মানে রাজ কর্তৃক বা রাজা কর্তৃক মানে বধ প্রাপ্ত হতে যাচ্ছে এমন ব্যক্তিও কি বলছে না, বলছে যে কি প্রতিকারও পর, মানে সেই ব্যক্তিও কিন্তু এই অবস্থায় জমের দুয়ার থেকে ফিরে আসতে পারে। অর্থাৎ কি, যদি উপস্থিত বুদ্ধি প্রয়োগ করা যায় তাহলে রোগে আক্রান্ত ব্যক্তি যিনি আছেন, হ্যাঁ, সেই মৃত্যুর মুক্ত ফিরে আসতে পারে, এবং যাকে শাস্তি বা দণ্ড দেওয়া হচ্ছে রাজ কর্তৃক বা রাজা কর্তৃক, সেই ব্যক্তিও কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারে। মানে সবটাই হচ্ছে উপস্থিত বুদ্ধির প্রয়োজন। এটাই কিন্তু চোরটি মনে মনে চিন্তা করে নিল। তাহলে সবগুলো ঠিক থাকবে। তো আশা করছি তোমরা সকলে উপকৃত হয়েছো এই ক্লাসটি দেখে। তো এর পরবর্তীকালে আমি আবার নেক্সট পার্টে ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। তোমরা এই সংস্কৃত লাভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমি তোমাদের অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছি। আচ্ছা, আমি এই ভিডিও ডেসক্রিপশানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করব, তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করে আমার ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, এবং তোমরা নিয়মিতভাবে ক্লাসগুলো ফলো করবে, সকলে উপকৃত হবে। এর পরবর্তীকালে আমি এখান থেকে যে আমাদের কোশ্চেন থাকে, এসএকিউ কোশ্চেন্সগুলো আমি নিয়ে আসবো, হ্যাঁ, সম্পূর্ণ পিডিএফ আকারে নিয়ে আসবো। তো তোমরা সকলেই থাকবে আশা রাখছি। সকলে খুব ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।